এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবো না। আমরা এই দুনিয়াতে কেউ আজ কেউ কাল এই দুনিয়া থেকে চলে যেতে হবে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারি তাহলে আমরা মৃত্যুর পরও যে খবর আছে, যে হাসর আছে, সেখানে আমরা ভালো কিছু পাবো। আজকে ম্যানেজমেন্ট আমাদের সাথে যে অন্যায় করেছে, আমাদের সাথে যে অবিচার করেছে, আমাদের 547 জন কর্মকর্তার পেটে লাথি মেরেছে, ম্যানেজমেন্ট কি এখনো ঘুমন্ত অবস্থায় আছে? আপনারা তো নিয়োগ বাণিজ্য করতে পারবেন, আপনারা নিয়োগ বাণিজ্য করে এই টাকা কোথায় নিয়ে যাবেন? এই টাকা দিয়ে আপনারা কি করবেন? আপনি যখন মরবেন, আপনি যখন কবরে আপনাকে শোয়ানো হবে, আপনি এই টাকা দিয়ে কি করবেন? আপনি টাকা কি সাথে কবরে নিয়ে যেতে পারবেন? এই ধন সম্পদকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন? কখনোই পারবেন না। ওই 547 জন সাক্ষী দিবে, এই ব্যক্তি হচ্ছে আমাদের সাথে জুলুম করেছে, এই ব্যক্তি হচ্ছে আমাদের সাথে চাকরি হরণ করেছে, এই ব্যক্তি আমাদের পেটে লাথি মেরেছে। তখন আপনার খবরে কি হবে? তখন হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা ম্যানেজমেন্ট আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিচ্ছুই জবাব দিবেন না। সংগ্রামী সহযোদ্ধারা, আমি ম্যানেজমেন্টকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে যে অন্যায় করেছেন, আমাদের সাথে যে জুলুম করেছেন, সেটা আপনারা এখনো কেন আপনাদের বিবেক জাগ্রত হচ্ছে না? প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে আমাদের ভাই বোনেরা কাপড়ের কাপড় পরে জীবিত অবস্থায় এই রাজপথে নামতে বাধ্য করেছেন আপনারা। কারা করেছেন? স্বৈরাচারী ম্যানেজমেন্ট। আজকে আপনারা জুলুম করেছেন। কি আমরা কি কোনো আপনাদের সাথে অন্যায় করেছি? আমরা কি কারো আপনাদের সাথে কোন ধরনের অন্যায় করেছি? আমাদের পেটে আপনারা লাথি মেরেছেন। আমরা এক একজন হতে ছোট্ট অফিসার। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা তো আপনাদের সাথে অন্যায় করি নাই, আমরা তো আপনাদের সাথে জুলুম করি নাই, বরং আপনারাই আমাদের সাথে জুলুম করেছেন। 20 জুলাই আমাদের পেটে লাথি মেরেছেন। 20 জুলাই আপনারা আমাদের 547 জন কর্মকর্তাকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। 547 জন পরিবারকে আজকে অসহায়ত্ব বরণ করাইছেন আপনারা। আপনারা মনে করবেন না এখানে আমরা কয়েকদিন কর্মসূচি পালন করে আমরা বাড়িতে ফিরব। আমরা সবাই এক একজন এখানে যুদ্ধ হয়ে এই সংগ্রামে আমরা এসেছি। এক একজন শাহাদাত বরণ করার জন্য আমরা এই রাজপথে অবস্থান করেছি। আমরা প্রয়োজনে 547 জনের লাশ আপনারা আমাদের পরিবারের কাছে ফেরত দিবেন, তারপর আমরা এই রাজপথ ছাড়ব না। আপনারা কয়দিন পালিয়ে পালিয়ে থাকবেন? কয়দিন পালিয়ে পালিয়ে এখান থেকে ওখানে অফিস করবেন? আপনাদেরকে তো বারবার প্রশাসনের বাইরে বলতেছে যে ওনাদের সাথে বসুন, ওনাদের সাথে একটা সমাধান করুন, ওনাদের দাবি দাও আপনারা মেনে নিন। কিন্তু আপনারা তাদের কথায় কোনো ধরনের আপনারা মনোভাব দেখাচ্ছেন না, তাদের কথারও কোনো গুরুত্ব দিচ্ছেন না। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা অনেক কষ্ট করতেছেন, আজকে এখানে অনেক কষ্ট করতেছেন আপনারা। হাদিসে আছে, আপনি যে অন্যায়ভাবে টাকা ইনকাম করতেছেন তার হিসাব দিতে হবে না? দিতে হবে।